আপনাদের কাছে আজকের খুব সহজ সরল একটা কুফুরি মন্ত্রর কথা আলোচনা করব, যে মন্ত্র দ্বারা যে কোনো কাউকে, সেটা হতে পারে নিজের সন্তান, আবার হতে পারে কোনো দাদা বা বৌদি, যে কোনো কাউকে মুহূর্তের মধ্যে বশ করা সম্ভব একটা কুফুরি মন্ত্র। এই মন্ত্রের দ্বারা নিজের স্ত্রী বা কথা দিয়েছিল এমন প্রেমিক বা প্রেমিকা বিয়ে করবে বলেছিল, আজকের প্রেমিক বা প্রেমিকা অন্যের হাত ধরে চলছে, তাকে কিন্তু গোলাম বানাতে পারবে এই কুফরি কালাম মন্ত্রের দ্বারা। চলার পথে দেখা যায় হাজারো সমস্যা, বিশেষ করে নিজের ফ্যামিলিতে প্রচণ্ড অশান্তি, দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে বনিবনা নেই, বা বৌমা শাশুড়ির মধ্যে বনিবনা নেই। আজকের বশীকরণ সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেটা হতে পারে নিজের স্ত্রী বা স্ত্রীর সঙ্গে বৌমা, বা শাশুড়ির সঙ্গে বৌমা, কন্যার সন্তানের সঙ্গে তার অভিভাবককে বশ করতে পারবেন এই কুফরি মন্ত্রের সাহায্যে। এই মন্ত্রটি এতটাই মারাত্মক এবং প্রবল বশীকরণ ক্ষমতা রাখে, কিন্তু এই মন্ত্র অবৈধ কোনো কাজে লাগালে এই অদৃশ্য শক্তি দেখা যায় না, কিন্তু আপনাদের জীবনে কুপ্রভাব আসতে পারে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। কথা আড়াই কলির মন্ত্র বলে, কুফরি কালাম বা কাঁচা মন্ত্র। এই মন্ত্র ইউটিউবে কেউ হয়তো দেয় না, আবার কেউ হয়তো এই মন্ত্রের গোপন ভেদ জানে না। আগেকার দিনে দেখা যায় সুপুরি খাওয়ানোর মাধ্যমে মন্ত্র পড়ে দেয়, যে কোনো কাউকে পান খাওয়ানো হলো বা কোনো কিছু খাওয়ানোর দ্বারা এই মন্ত্র অ্যাপ্লাই করে দেওয়া থাকে। আজকের দিনে কেউ তো পান খায় না, তাই যে কোনো কোনো কিছু খাবারের দ্বারা, সেটা হতে পারে চিনি পড়া, সেটা হতে পারে লবণ পড়া, সেটা হতে পারে সুপারি পড়া, বা কোনো মিষ্টি দ্রব্যের প্রতীক, যদি আপনার কাছের মনের মানুষকে খাওয়াতে পারেন, সেই কিন্তু বশীভূত হতে পারে, সেই ব্যক্তি কিন্তু বশীকরণ হবেই। নিজের স্ত্রী ছাড়া প্রেমিক প্রেমিকা বা ভাই বোনের মধ্যে জোড়ার সম্পর্ক লাগাতে পারেন এই মন্ত্রের দ্বারা। হয়তো আপনার মনে ইচ্ছা আছে পাশের বাড়ির বৌদির সঙ্গে খুব সুন্দর কথাবার্তা চলছে, একবার বশ করে দেখি দেখি হয় কিনা, এমনটি ভাববেন না। কারণ এই অদৃশ্য শক্তি কীভাবে আপনার জীবনে ক্ষতি ডেকে আনবে আপনি নিজে কখনো বুঝতে পারবেন না। যাই হোক, আপনাদের কল্যাণের জন্য আমি এই মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রে চালানোর জন্য কিছু নিয়মবিধি আছে। নিয়মবিধি মানে এটাই, নৈতিকভাবে যে কোনো কাউকে আপনি করতে পারেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। অনেক সময় কোনো সংসারকে জোড়া লাগানোর জন্য আপনি এই কাজ করতে পারেন। নিজের স্ত্রী আর আপনার সঙ্গে থাকতে চায় না, সে সব সময় অন্যের পিছনে দৌড়াচ্ছে, তাকে আপনি করতে পারেন। সমস্যাগুলো নৈতিক, সমাজে বৈধ, সেই ক্রিয়াগুলো আপনারা করতে পারেন। আড়াইকুলি মন্ত্র মানে 3 অক্ষরের মন্ত্র, ছোট্ট একটা মন্ত্র। মন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 7 বার পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্য, জল হতে পারে, আপনারা তাকে খাইয়ে দিন। অনেক সময় দেখা যায় খাওয়ানো সম্ভব হয় না, তাহলে আপনি কোনো জল পড়া ছিঁড়ে দিতে পারেন, তার মনে আপনার প্রতি অনুভবটু জাগবে। যদি দেখা যায় বাবার সঙ্গে তার পুত্রের সৎ ভাবনা নেই, একই ঘরে আছে, কথা বলে না, ছেলে ছেলের মতো থাকে, তার বাবা বাবার মতো থাকে, তাহলে এখানে খাওয়ানো সম্ভব। আপনারা একবার করে দেখুন না বন্ধুরা। 7 বার পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্যের প্রতি খাইয়ে দিন, সে কিন্তু অনুগত বাধ্যগত হবেই। যতই মনের মধ্যে ইগো থাকুক না কেন, আপনার কাছে নত হবেই।
এই ক্রিয়াটি যে কোনো দিন যে কোনো মুহূর্তে করা যাবে, কোনো নিয়ম নিষ্ঠা নেই, তবে নৈতিকভাবে করতে পারবেন, যেখানে জোড়া লাগালে একটা সংসার বাঁচবে। আপনাদের যদি এই ভিডিওর দ্বারা উপকারে আসে, সোশ্যাল মিডিয়া বা যে কোনো আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আমি মন্ত্রের ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।